Yeah. So nice. It is the Japanese garden. Yes. Bye. Bye bye. Nice to meet you. Bye. Bye bye. This area. আসসালামু আলাইকুম। এই ভিডিওর ক্লিপসগুলো যে এতক্ষণ দেখেছেন এটা ছিল 24 ফেব্রুয়ারির একটা ভিডিও ক্লিপস। আমি সেদিন গিয়েছিলাম, আমাকে আকসার এবং আসফি নামিয়ে দিয়ে আসছিল নিউক্যাসলের একটা শহর, সেই শহরের নাম হচ্ছে বাইকার। সেই বাইকারে আমার একটা গ্রুপ ভিজিট ছিল, আমি যাদের সাথে কাজ করি এখানে তাদের সাথে একটা গ্রুপ ভিজিট ছিল একটা হসপিসে। আবারও বলছি, এটা কিন্তু হসপিটাল না, এটা হচ্ছে হসপিস। হসপিস মানে ইংল্যান্ডে যে সমস্ত পেশেন্টকে ডক্টর হসপিটাল থেকে বাসায় রিলিজ দিয়ে দেয়, নো মোর লাইফ, মানে সে আর পৃথিবীতে বেশি দিন বাঁচবে না, যেমন 6 মাস 3 মাস এরকম একটা টাইম বেঁধে দেয়, সেই সমস্ত পেশেন্টদেরকে রাখা হয় এই হসপিসে। হসপিসে এখানে ডক্টর আছে, কেয়ার হোমের লোকজন আছে, নার্স আছে, সব কিছুই আছে। আর যে সমস্ত পেশেন্টকে বললাম ওই হসপিসে রাখা হয়, তার কোনো ট্রিটমেন্ট নাই, তাহলে হসপিসে কেন? কারণ হসপিটাল থেকে যখন একজন পেশেন্টকে, যার আর দুনিয়াতে বেশি দিনের হায়াত নেই, বাঁচবে না, তাকে বাসায় রিলিজ করে দেওয়া হয়, সে কিন্তু বরাবরই অসুস্থ থাকে, অনেক সিক থাকে, তখন সে বাসায় যেয়েও সুস্থ থাকে না, আর হসপিটালে তার ট্রিটমেন্ট নেই, ওই জন্যই তাকে হসপিসে রাখা হয়। আর হসপিসে তো বললাম ডক্টর আছে, নার্স আছে, কেয়ার হোমের লোকজন আছে তাদের টেক কেয়ার করার জন্য। তাছাড়া ওই যে তার ফ্যামিলি মেম্বাররা তার যে সময় বেঁধে দিয়েছে তার সঙ্গে আর তারা থাকতে পারবে না, বাট সে থাকবে হসপিসে, ফ্যামিলি মেম্বাররা থাকবে বাসায়। তো একটা মনের মধ্যে একটা অশান্তির মতো কাজ করে বা খারাপ লাগা কাজ করে, তো সেই জন্য সেই হসপিসে তার ফ্যামিলি মেম্বার সহই তার সঙ্গে, মানে ওই পেশেন্টের সঙ্গে থাকতে পারবে। আর হসপিসটা, আমি যেই হসপিসে গেছি, আমি আর কখনো ইংল্যান্ডে কোনো হসপিস দেখিনি, আমি যে হসপিসে সেদিন গিয়েছিলাম গ্রুপ ভিজিটে, সেটা একদম 5 স্টার হোটেলের মতো, সব ধরনের ফ্যাসিলিটিস আছে, তাদেরকে খাবার থেকে ধরে সব কিছু, তাদের গার্ডেনিং, তাদের বিকেলে হাঁটা, তাদের কনসাল্টের জন্য সামার রুম, তাদের প্রজেক্টরে, বিশাল বড় প্রজেক্টরে তাদের ফান টাইমের জন্য, তাদের মুভি নাইটের জন্য একটা হল রুম, ওটা গ্লাস দিয়ে তৈরি করা, এত সুন্দর ওই হসপিসটা। আর ওই হসপিসে যাওয়ার পরে অনেকেই ভিডিও করছে, অনেকেই ছবি উঠিয়েছে, আমি সেইখানে গিয়ে কোনো ভিডিও তেমনভাবে করিনি, ছোটো ছোটো কয়েকটা ক্লিপস নিয়েছি, তাও সেটা আমার ওই লেসনের পারপাসেই। আর ওইখানে যাওয়ার পরে আমাদের প্রজেক্টরে আমাদের লেকচারার অনেক লেসন দিয়েছে, সেইখানে আবার ওইটা নিয়ে আবার এক্সাম হবে, তো আমি ওইখানেই বেশি কনসেন্ট্রেট করেছি। তাছাড়া ওইখানে যাওয়ার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যে সমস্ত পেশেন্টরা মানে দুনিয়াতে 2 মাস 3 মাস 6 মাসের টাইম বেঁধে দিয়েছে, যেমন ক্যান্সার পেশেন্ট, হার্ট ডিজিজের মানে হার্টে প্রবলেম আছে, তারা আর বাঁচবে না, কয়েকবার ওপেন হার্ট সার্জারি করেছে, সেই সমস্ত পেশেন্টরাই এখানে আছে। তো ওইগুলা দেখার পর আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। আরেকটা মজার জিনিস, যারা মানে যে সমস্ত পেশেন্টরা এত অসুস্থ, তারা পেট পালে, মানে পেট পুষে তাদের বাসায়, কুকুর বিড়াল এগুলা যেটাই পুষে, সেই সব পেট সহ তারা সেখানে থাকতে পারে, তাদের পেটদেরকেও সেখানে টেক কেয়ার করা হয়। আর আমি ওইখানে গিয়ে 2টা পেশেন্ট এরকম দেখেছি, তাদের বেড, মানে হসপিটালের যে বেড থাকে সেই বেড সহ যে বিশাল বড় গার্ডেন থাকে, যেগুলো আপনারা ভিডিওতে দেখছেন, ওইখানে তাদেরকে ঘোরানো হচ্ছে, এগুলো দেখে আমার অনেক খারাপ লেগেছিল। আর এই ভিডিওতে একটা বাথটবের পিকচারও দেখছেন, সেটাও কিন্তু সিরিয়াস পেশেন্টের জন্য সেই বাথটব, এই বাথটবের মধ্যে তাদেরকে শাওয়ার করা হয়, তাদের শাওয়ার রুমও বিশাল বড়। একটা জিনিস যেটা শুনে আমাদের সবারই চোখ দিয়ে পানি চলে আসছিল, এখানে 18 ইয়ার্স একটা মেয়ের বিয়েও হয়েছিল, এটা পরে এক সময়